দেখো বন্ধুরা, তোমরা তো ডিমের অনেক রকম আইটেম খেয়েছো, মামলেট খেয়েছো, ঝুরি খেয়েছো, হ্যাঁ, অনেক কিছুই খেয়েছো। তো এইটা করে দেখবে। ডিম, তার মানে ডিম ফাটিয়ে বেসন দিয়ে এর মধ্যে লঙ্কা লঙ্কা বাটা, আদা বাটা, তারপরে জিরে বাটা, ধনে বাটা, এই যে পেঁয়াজ রসুন কুচোনো সব দিয়ে, হলুদ নুন দিয়ে এটা বেটারটা খুব ভালো সুন্দর করে ফাটাবার পর এই দেখো আলুও ভেজে রেখেছি। এই দেখো এরমভাবে বড়া করে এটা তোমরা আলু দিয়ে ঝোল করবে, কষিয়ে দেখবে দারুণ লাগে খেতে। এই দেখো বড়াটা ভাজছি, দেখেছো বন্ধুরা? খেয়ে দেখো, এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা বলেছিল যে যখন দেখবি ঘরে কিছু থাকবে না, দুটো ডিম আনবি, এনে এরকম বড়া করে আলু দিয়ে ঝোল করবি, একটা টেস্টই আলাদা হয়। এই যে দেখো গরম মশলাও বেটে রেখেছি, দেখো বন্ধুরা গরম মশলাও বেটে রেখেছি। এই দেখো আমি শিলে ছাড়া আমার বাটতে ভালো লাগে না, শিলেই ভালো লাগে, ওই মিক্সিতে এই মশলাপাতি আমার করতে ইচ্ছা করে না। হ্যাঁ, দেখো এই বড়াটা এবার যখন ঝোল করব তোমাদের দেখাবো, তোমরা দেখো, খুব ভালো লাগবে। এইটা ডিম, এটা কিন্তু জল দেবে না, এই যে বেসনটা যে ফেটাবে না, জল দেবে না, ডিমেতেই তোমরা করবে। এইটা করলে খুব মায়ের কথা মনে পড়ে গো। দেখো আমরা এখনও মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরে রেখে দিয়েছি। সবাইকেই তো একদিন হলো যেতে হবে। হ্যাঁ, এই যে আমার স্মৃতি হয়তো আমার সন্তানরা আঁকড়ে ধরে রাখবে। আমার নাতি আছে, তোমরা তো দেখেছো, নাতি খুব দুষ্টু। এই আর কিছু না, এগুলো সব তোলা থাকবে। এইগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তখন এইগুলোই সব মনে রাখবে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, যখন কষাবো তখন তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে তোমায় বলেছিলাম বেসন দিয়ে করছি। দেখো আলু আর এই দেখো বড়া, এইটা তুমি বেশি করে পেঁয়াজ দিয়ে তার মানে করে ডাল দিয়েও তুমি খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। সব এই দেখো না, মশলা সব বেটে নিয়েছিলাম। এই দেখো ভাত আমার হয়ে গেছে, এই যে ভাত। আর এই দেখো গরম মশলা বেটে রেখেছি, না আবার আগে গরম মশলা দিয়ে দেবো। এই দেখো, এটা খুব ভালো লাগে ডিমের আইটেম, তোমরা করে দেখো। বেসন দিয়ে ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে বেটেও দিতে পারো, বেটে দিলে খেতে টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা, ধনে, আদা সব বাটা দিয়ে ওটা বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ওটা ফেটাতে হবে। ডিম দিয়ে করবে, কিন্তু ডিমের ওর মধ্যে জল দেবে না, ডিমেতেই তোমার হয়ে যাবে। আর যদি ধরো লোক বুঝে করবে, আমি আমার ছেলে খাই, আমি 2টো ডিম দিয়েছি। যদি তোমাদের 10জন লোক থাকে বা 5জন লোক থাকে, 5টা ডিম দিয়ে বা 4টে ডিম দিয়ে করবে। 5টা লাগবে না, 4টে ডিম দিয়ে করবে। যদি তোমাদের 10জনও থাকে, তোমার 6টা ডিম দিয়ে করবে, দেখবে ওই বেসনটা তো ডিম দিয়েই মাখবে। খেতে খুব ভালো লাগে গো বন্ধুরা। একটা জিনিস তার মানে তোমার কষিয়ে করলে সব জিনিসই ভালো লাগে খেতে। দেখো আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যে সব মশলা বাটা দিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর নামাবার আগে এই গরম মশলা দেবো, দিয়ে এই ডিমের এই আইটেমটা আমার মায়ের থেকে শেখা। আমার মা খুব করতো, মাঝে মাঝেই করতো। আমরা 4 ভাই 2 বোন ছিলাম। মা এইটা ঠিক মতন করলে না, এটা দিয়ে তুমি একতলা ভাত খেয়ে নিতে পারবে। কষিয়ে করতে হবে। আমার ছেলে উল্টোপাল্টা কিছু খেতে চায় না, ওকে এক তরকারি করে দাও, কিন্তু কষিয়ে করে দাও, ও খুব ভালো খায়। রাখছি, এ দেখো ডিমের বড়া। বন্ধুরা খেয়ে দেখো, এগুলো স্মৃতি জড়ানো থাকবে। যেমন আজকে আমার মা নেই, মায়ের কথা মনে পড়ে, মাকে এখনও মনে রেখেছি যে আমার মা এটা করতো। মা একটা অন্য জিনিস গো, মায়ের মতো কোনো জিনিস হয় না। মায়ের বিকল্প কিছু নেই। দেখো বন্ধুরা, এই দেখো এমনভাবে কষিয়ে তারপরে এই কষাতে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেব, জল দিয়ে তারপরে একটু ফুটবে, এই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখো তোমরা একদিন করে। ডিমের মামলেট করে ঝোল খেয়েছো, ডিম ঝুরি খেয়েছো, ডিমের ঝোল তার মানে গোটা ডিম ঝোল খেয়েছো। এটা কিন্তু পোলট্রির ডিম দিয়ে করবে, এটা হাঁসের ডিম দিয়ে না, অতটা টেস্ট হবে, ভালো লাগবে না খেতে। পোলট্রির ডিম দিয়ে করবে।
কষিয়ে রান্না করলে সব জিনিসই খেতে টেস্ট হয়। রাখছি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কালকে দেখা করব।